আবু জাহেল তার আগে মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী আল্লাহর সাহায্য কামনা করে কোনো কথা বলে না। বন্ধুরা শোনো, কিছুক্ষণ পরে আবু জাহেল আরেকবার বলে মুহাম্মদ বলো তোমার ডান হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী তারপরও কথা বলে না। অল্প কিছুক্ষণ পরে আবু জাহেল সহ আমার নবীজি শুনতে পায়, কে জেনে গো? আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতেছে, ও নবীজি আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আবু জেহেলের হাতের ভিতরে কিচ্ছু নাই, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। আবু জিল্লার হাতের ভিতর থেকে তিনটা পাথরে নবীর সালাম দিয়া পরিচয় দিয়া দিছে। আবার কোন সুবহানাল্লাহ। রাসূল কয় আবু জাহেল দেরি করিও না, কালমা পড়ো, ঈমান আনো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল কি কয় শুনতেননি? হ্যাঁ, কেমন নাফরমান, কেমন শয়তান হেরে ধরছে মর কমাইলে। আবু জাহেল কয় মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরের মধ্যেও লাগছে। জোরে কইতেন না আমার নবীকে জাদু করছে না? নবী তারপরে বলে আবু জাহেল এটা আমি মুহাম্মদের জাদু না, এই পাথর যে আমার সাথে কথা বলে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদের মুজিজা। সূরা কোন ঠিক কিনা? মুজিজা খাইলে কইছে মুজিজা। আবু জাহেল এমনি দেরি নাই, অন্তরটা নরম করেন, একটু নরম করেন। আবু জাহেল আর দেরি করছে না। তিনটা পাথর ছিল ডান হাতের ভিতরে। বন্ধুরা এত শক্ত গায়ে শক্তি প্রয়োগ করিয়া আমার নবীজির নুরানি চেহারা ডিল মারল, আঘাত করে দিল। তিনটা পাথর নবীজির নুরানি চেহারায় গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আমার নবী কান্দে, আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ গো তোমার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না, আমারে অনুমতি দাও, আমি আবু জেহেল সহ মক্কার বেঈমান কাফেরকে খতম করে দিব। আল্লাহ গো জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, সালাম দিয়ে অনুমতি চাও, বন্ধু অনুমতি দিলে বেঈমান কাফেরকে খতম করে দিবা। জিব্রাইল দেরি নাই, নবীজির সম্মুখে হাজির। নবীজি ভিন্ন রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যায় আর কান্দে। ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমা পড়ে না। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা ব্লাড কালেকশন পাহাড়ের ভিতরে ছিল, হরিণ শিকারি করতে গিয়েছিল। এই সংবাদটা শুনে আমির হামজা তীর ধনুকগুলা ছিঁড়ে ফেলে দিল, পাগলের মতন দৌড়ায়। যাইতে 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 কানা কাবার সঙ্গে ফুলামাটি কি চসবারে ভাই চাচা, ও বাবা এই না উড়ে দিত না, উঠলে আঙ্গুল দিয়ে হাই দিব না, এইটা যাওয়ান দিত না। আর যাওয়ান দিব বিশেষ জরুরত কেউ থাকলে আঙ্গুল দিয়ে হাইবেন। আর এন জরুরতের মানুষ নাই, সব জোয়ান বুড়া বাড়া নাইলে না আঙ্গুল দিয়ে হাইতো, ঠিক নেই? এবার আসুন আপনার কাছে একটা প্রশ্ন, বাদগরের মানুষ, এই যে এত বেশি নিয়ে কামল করবেন দুনিয়া না আখেরাত? আখেরাত খুব ওয়াজ বুঝে লাইছে। আখেরাত ওই নিয়ে কামল আখেরাত থেকে করবেন তো এটি কেমনি আখেরাত কইছেন? কি আপনি কোন জগতে আছেন ভাই? আবার কোন নেক আমল করবেন দুনিয়া না আখেরাত? জোরসে বলেন। বন্ধুরা পরিষ্কার করে বুঝো, নেক আমল করার জায়গা দুনিয়া,
ফলাফল ভোগ করবেন আখেরাতে। জোরে কোন ঠিক কিনা? কোনো বেজাল আছে? আমার কথা বুঝা লাগবো, না বুঝতে দাক্কি মুখি খাওয়ানো লাগবো। আমি ওগলের মতন না, আলাদা। কথা কোন ঠিক কিনা? সব মানুষকে একজাত নিমে ব্যবধান আছে না। মুতায়ম সাহেবের মতন মানুষ কি দেশও আছে? মানুষ আছে একজনের মতন একজন কারিগরকে কেডা বানাইছে? সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি। উনি বাদুঘর এলাকাতে ঢুকছে, রাস্তা দিয়ে যাইতেছেন। বন্ধুরা একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা কবরস্থানের এরিয়া বাউন্ডারি, একটা কবরস্থান পুরাতন হয়ে গেছে। ওই কবরস্থানের সামনে আল্লাহর ওলি একটু দাঁড়ায় গেল, সালাম দিল, নিয়ত করলো আমি কুল হু আল্লাহ ইখলাস তিলাওয়াত করে দিব। আমার বন্ধুরা তিরমিজির হাদিস, রাসূল বলেন সাহাবীরা তোমরা কোথাও যাওয়ার সময় তোমাদের চৌকের সামনে কবরস্থান পড়ে গেল, তোমাদের সুন্দর জামা কাপড় লাগবে না, টুপি পাঞ্জাবিও লাগবে না, তোমরা যাতায়াত সময় মানে চলন্ত অবস্থায় সালাম দাও, 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করে চলে যাও। মহান আল্লাহ ওই কবরস্থানের মানুষের কাছে, মুর্দার কাছে আল্লাহ পাক একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব ওই সময় পৌঁছায়া দিবে। জিয়ারতের নিয়ম হইল তো দাঁড়াইয়া করবাই নই, কিন্তু রাস্তার দেয়া রিক্সা দুটা যেতে চাইতেছেন, সিএনজি গাড়ি, এরপর কবরস্থান সামনে পড়ছে। আপনি যত তাড়াতাড়ি ভারুন 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করে চলে যান, আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দিব। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে কবরের সামনে দাঁড়াইছে, দেখছেন নি? একবার আয়া পড়ছে, ভাই ভাই ভিতরে ভিতরে জায়গা আছে, এইখানে কারণ ভাই 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 আয়ো আয়ো। দেখছেন আল্লাহওয়ালা মানুষ কত টুপি টাইপি লাগাইছে। আল্লাহ কবুল করো, আমিন কও না ভাই। আর জোরে ওই যে আরেক ভাই রিক্সা তুই আই পড়বো, বেটার তাল বালা না, মনে হয় রিক্সাটা তুই আই পড়বো, আমিন কন। এবার শুনুন যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি কবরস্থানের সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বন্ধুরা সালাম দেওয়ার পরে উনি নিয়ত করলে কুল হু আল্লাহ তিলাওয়াত করবেন 3 বার ইখলাস, কিন্তু না না না, আল্লাহর ওলি শুনতে পায় কে যেন গো কবরের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। কোন জায়গা? কোরআন শরীফ পড়ে আশ্চর্য, সুবহানাল্লাহ কইছে, আপনার মতো নই, সুবহানাল্লাহ। এমনি কবরওয়ালা হয় পথিক, তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া তুমি সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলাম। পথিক আমি আল্লাহর কসম খায়া বলি শোনো গো, আমি কবরের ভিতরে তাকিয়া 1 দিন না 2 দিন না, আমি আজকে 30 বছর ধরে মহান আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি। কয় বছর? কি করতেছে? কোরআন তিলাওয়াত করে। আচ্ছা, একবারটা 30 বছর ধরে কোরআন শুরু পরে কবরে গিয়া, আর একবারটা কারো করে শুনে, এটা আশ্চর্য না? এইবার আবার কয় সুবহানাল্লাহ, কত বড় ওলি গো, তাই কবর গিয়া কোরআন পড়ে। আপনারা কোন আবার সুবহানাল্লাহ। এমনি কবরওয়ালা দ্বিতীয়বার বলতেছে, রে পথিক তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া গো 2 বার সুবহানাল্লাহ তুমি বলে দিলা। এরা পথিক তুমি জানো না আমি 30 বছরে মুটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি গো, কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো এই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। অন কোন সুবহানাল্লাহর দাম আছে নি? জোরে কোন। আমি একটা বিষয় নিছি কথা বলার জন্য। সূরা নাজিয়া 2 নম্বর সূরা 30 নম্বর পারা 37 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। ও বন্ধুরা, মুটমাট আলোচ্য বিষয়বস্তু জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম আর জান্নাত আলোচনা চলবে কি চলবে না? কেউ যাইবেন কি ভালায়া? রাগ টাগ করতেছেন নি? চলবো ইনশাল্লাহ।
আগাইব আগাইব আপনার সামনে আগাইলে কষ্ট হইব একটু আগাইছেন গে দুস্থ ছোট ছোট দুস্থ আগাও তোমরা আমার বন্ধু লাগাও আগাও বাজান আগাও আগাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট হইতেছ? আমার ভাষা টাষা বুঝুন না আপনারা? আল্লাহ আল্লাহ সবাই বুঝার তৌফিক দাও, জোরে কোন আমিন। যারা আইতেছে না আল্লাহ আবার তৌফিক দাও, হিডা কোন আমিন। আল্লাহ যে কথাটা বলতেছিলাম সুবহান আল্লাহর ফজিলত নিয়ে কথা কিছু বলছি, একটা ঘটনা মনে পড়ছে, আপনারা কইলেইতাম যেরকম বিষয় কিন্তু আমার জান্নাত আর জাহান্নাম ইনশাআল্লাহ এখানে ঢুকে কিছু কথা বলবো যদি আল্লাহ আমার তৌফিক দিয়ে। জোরে আমিন কোন আর জোরে। মসনবী শরীফের ঘটনা, আমার নবীজি কানা কাবার সামনে দাঁড়ায়া, রে বন্ধুরা শোনো, ও ব্রাহ্মণবাড়িয়া বাদুঘরের মুসলমান, ও আল্লাহর ওলির এলাকার মুসলমান, ও বড় হুজুর এলাকার মুসলমান, একটু কান খুললে শোনো, হতভাগা নাখান্দা হয় না, মাহফিলের বাহিরে তাকিও না, প্যান্ডেলের ভিতরে চলে আসো, বসলেই জীবনের চোখে রাখো না মাপ। জোরে এখন ঠিক কিনা? আর জোরে আল্লাহর ওলির কথা বলছি। আল্লাহর নবীজি মসজিদের নববীর সামনে বৈশা আত্মায়াতুল সূরাত করে নবীজি পড়তাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠ কত মধুর কণ্ঠ, আল্লাহর পরে যার কণ্ঠ, তামাম দুনিয়ার উপরে যার কণ্ঠ, নবীর কণ্ঠর মতো কোনো কণ্ঠ পৃথিবীর কারো নাই। এত মজার কণ্ঠ, এত মজার তিলাওয়াত, জোরে এখন ঠিক কিনা? আমরা নবী তিলাওয়াত করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আবু জেহেল এমনি নবীজির সামনে গিয়ে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, এরে মুহাম্মদ সাবধান করে দিলাম, এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জেহেল, তোমার নিষেধ করলাম, বারণ করলাম, সুবহানাল্লাহ তিলাওয়াত করতে পারবে না, এখান থেকে তুমি চলে যাও। জোরে এখন নাউজুবিল্লাহ। আমরা নবীরে নিষেধ করছে এলাকাটা, কথা আমার উত্তর দেওয়া লাগবে, এলাকাটা খুব নেককার আল্লাহওয়ালা আবেদ সালেহ দেখি। আরো জোরে এখন শয়তানে কয়, ও মুহাম্মদ সুবহানাল্লাহ বন্ধ করো। আমার নবীজি লাফ দিয়ে দাঁড়ায় গেল, আবু জাহেলের সম্মুখে গিয়ে দাঁড়ায় বলতেছে, ডান হাতটা উড়ায় শাহাদাত আঙ্গুলটা উড়ায় বলেন, এরে আবু জাহেল আল্লাহর কসম কায়া বলি শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমারা জানায় দেই, এই দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে রে আবু জাহেল, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি মুহাম্মদের জবান থেকে বন্ধ হবে না। আমরা নবী আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, শক্ত একটা জবাব। আবু জেহেল মনে মনে কয়, মুখ দিয়া না করে, হের বাপ নাই, মাও নাই, এতিম, চাচা আমার দল, বড় চাচা আমার দল, আবু লাহাব এরা সব আমার দল, এর বিরুদ্ধে আর এই যে এত শক্ত একটা উত্তর দিল আমার সামনে দাঁড়ায়া, এর কেমনি কি করা। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে আর ছাড় দেওয়া যাবে না, এখনই প্রতিশোধ নিতে হবে। আমার আল্লাহ হয় ওয়ারাফানা আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনার তবকা আমি আল্লাহ বাড়ায় দিছি, সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আবু জেহেল কেন? পৃথিবীর বেঈমান কাফের কুফাররা শত চেষ্টা করলে নবী গো আপনার সম্মান কমাইতে পারবে না, আমি আল্লাহ বাড়ায় দিছি। জোরে এখন ঠিক কিনা? কেডা বাড়াইছে? হ্যাঁ জোরে এখন কে বাড়াইছে? আরো জোরে। শয়তান তো ধ্বংস হইবই। এবার আবু জেহেল মনে মনে চিন্তা করলো, কেমন করে মুহাম্মদকে আটকানো যায়।
পর্দার আড়ালে গেছে, গিয়া ওই ডান হাতটা মুট করছে, করে রাখো মোহাম্মদ ভাতিজা, মুসকে হাসি। যারা বড় বাটফার এরা মুহ মুসকে হাসি, কথা বলতে কিনা? আবু জহেল নেতা, শুরু না বড়? হ্যাঁ, আবু জহেল কিন্তু বড় নেতা আসিল, মক্কা বড় নেতা। তো আমরা দেশ আগে যারা আসিল, যারা চেষ্টার মধ্যে আছে বড় নেতা যারা, এরা মুখটা বড় মিষ্টি, কিচ্ছু আপনারা কইতো না। সুযোগের সন্ধানে 30 বছর জিয়াল, বুঝছেন না মনে? হ্যাঁ, এটা আবু জেহেল মার্কা হিডা হিডা কেবটা হয়, হেডা হেডা, এটা আবু জেহেল মার্কা জোরে হন, ঠিক কিনা? আমার নবীজি দাঁড়ানো অবস্থা, আবু জেহেল বলে, মুহাম্মদ আমার ডান হাতের ভিতরে কে আছে বলতে পারলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু আবু জেহেলের নিয়ত ভালো না, ইচ্ছা ভালো না, মুহাম্মদের কাছে কালিমাও পড়বে না। এরপরে বলে, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কে আছে, এই বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা, আমার নবীজি আবু জেহেলের ডান হাতের দিকে তাকাইয়া নবী আল্লাহর সাহায্য কামনা করে। এখানে একটা ফতোয়া, এটা আমরা দেশে বেজাল আছে, এটা হইল অনেকেই অনেক কিছু কয়, আর আমরা আকীদা হইল আমরা নবীজি আল্লাহ যা জানাইছেন তা জানে। বেজাল আছে হুজুর? বেজাল আছে? আমরা নবী আল্লাহ পাক যা জানাইছেন নবী তা জানে, আর কিছু আছে আমরা এর অতিরঞ্জিত করি। হেরা আমরা ভাই, হেরা কিছু আমরা কই না, হেরা আমরা লুকই বুঝে না, না বুঝছে কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে দলাদলি করা যাবে না, লাফালাফি করা যাবে না। সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সংসদে নারায়ে তাকবীরের আওয়াজ তুলতেই হবে, জোরে কোন ঠিক কিনা? কোনো বেজাল আছে? আওয়াজটা আপনারা চাইন না ইনশাল্লাহ? কোন আওয়াজটা? আমি আওয়াজ দিব, আপনার আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর। আমি কইব আল কোরআনের আলো, আপনারা কি দেখবেন? হ্যাঁ, জায়গা মতে আল কোরআনের আলো। কেউ মুসাব্বা লাগছে, কেউ কিছু করো, কেউ সংসদ গেছি। আল্লাহ যারা সাইরেছে দূর থেকে হগলটে মাহফিলের ভিতরে নিয়ে আয়ো, আমিন কোন? মহিলারা এখন হাত মুখ মুচ্ছে না, টিস্যু দিয়া ফাটাইব জামাই রে, পানি গেলা সাত মিলে জামাই ভরব। এরা গরম, এরা ফাটাই সারব না, ফাটাই সারতো না। ওই যে একবার আইসে চাদর খেতে রাস্তাতে ঘুরা, মাহফিল আইতো না, আইতাম না। আল্লাহ, হ্যাঁ আয় ভরব। আল্লাহ হ্যাঁ বড় সকল আমিন কোন? আবার কোন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখছুননি মাশাআল্লাহ, মারহাবা, সাসারে পাঠাই দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন খান। আরো জোরে আমিন। এই বাচ্চা বাটা মাডো, তুমি মাডো, তুমি এনে সেরে গেছো গেলে লেদা বাটা গেছে আরো বেশি, এটা কি বেজার লাগাইছে? না না, আদব আদব। এই সাবধান। ওই যে আরেকটা হাইছে চাষি করা মনো, দেখছেন নাকি কেনাটা লাগছে? মারহাবা কর। আবু জেহেল তারা এখন, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী আল্লাহর সাহায্য কামনা করে, কোনো কথা বলে না। বন্ধুরা শোনো, কিছুক্ষণ পরে আবু জেহেল আরেকবার বলে, মুহাম্মদ বলো তোমার ডান হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী তারপরে কথা বলে না। অল্প কিছুক্ষণ পরে আবু জেহেল সহ আমার নবীজি শুনতে পায়, কে জেনে গো? আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতেছে, ও নবীজি আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আবু জেহেলের হাতের ভিতরে কিচ্ছু নাই, আমরা হইলাম 3টা পাথরের টুকরা। আবু জেহেলের হাতের ভিতর থেকে 3টা পাথরে নবীরে সালাম দিয়া পরিচয় দিয়া দিছে। আবার হন সুবহানাল্লাহ। রাসূল কয়, আবু জেহেল দেরি করিও না, কালমা পড়ো, ঈমান আনো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল কি কয় শুনতেন নি? হ্যাঁ, কেমন নাফরমান, কেমন শয়তান হেরে ধরছে মর কমাইলে। আবু জেহেল কয়, মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরের মধ্যেও লাগছে। জোরে বুঝলেন না?
আমার নবীকে জাদু করছে না? নবী তারপরে বলে, আবু জাহেল, এটা আমি মুহাম্মদের জাদু না, এই পাথর যে আমার সাথে কথা বলে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদের মুজিজা। সূরা কোন ঠিক কিনা? মুজিজা খাইলে কইছে মুজিজা। আবু জাহেল এমনি দেরি নাই, অন্তরটা নরম করেন, একটু নরম করেন। আবু জাহেল আর দেরি করছে না, 3টা পাথর ছিল ডান হাতের ভিতরে। বন্ধুরা, এত শক্ত গায়ে শক্তি প্রয়োগ করিয়া আমার নবীজির নুরানি চেহারা ডিল মারল, আঘাত করে দিল। 3টা পাথর নবীজির নুরানি চেহারায় গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আমার নবী কান্দে, আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না, আমারে অনুমতি দাও, আমি আবু জেহেল সহ মক্কার বেঈমান কাফেরকে খতম করে দিব। আল্লাহ গো জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, সালাম দিয়ে অনুমতি চাও, বন্ধু অনুমতি দিলে বেঈমান কাফেরকে খতম করে দিবা। জিব্রাইল দেরি নাই, নবীজির সম্মুখে হাজির। নবীজি ভিন্ন রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যায় আর কান্দে। ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমা পড়ে না। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা ব্লাড কালেকশন পাহাড়ের ভিতরে ছিল, হরিণ শিকারি করতে গিয়েছিল। এই সংবাদটা শুনিয়া আমির হামজা তীর ধনুকগুলা ছিঁড়ে ফেলে দিল, পাগলের মতন দৌড়ায়, যাইতে 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 কানা কাবার সামনে চলে গেল। রাসূলকে তালাশ করে পাচ্ছিল না, কান্দে আর কান্দে। ওইদিকে নবী আমার জিব্রাইলের সম্মুখে দাঁড়ায় গেল। জিব্রাইল বলে, নবী গো, আপনি আমারে অনুমতি দেন, আমি আপনার প্রতিশোধ নিতে চাই। এ আবু জেহেল সহ বেঈমান কাফেরকে আমি খতম করে দিব। আমার নবী কান্দে আর বলে, ও জিব্রাইল শুনো, আমি মুহাম্মদ দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আগমন করি না, আমি বদলা নেওয়ার জন্য আসি না। আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী। জিব্রাইল রে, যাও, তুমি চলে যাও। আগামী কালকে ফজরের নামাজের পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াত নিয়ে যাব। কেমন নবীর উম্মত আমরা। জিব্রাইল চলে গেল, এদিকে আমির হামজা কানা কাবার চতুর্দিকে খালি ঘুরায়, মোহাম্মদ পায় না। হঠাৎ মনে হয়েছে যে শুনছি মুহাম্মদের শরীর মোবারক থেকে মেশকে আম্বর গ্রান বের হয়, তো মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার চতুর্দিকেও মেশকে আম্বর গ্রান করে। এই কথা মনে করে ওই আমির হামজা রাস্তার সামনে গিয়ে নাক টানে, দেহে মেশকে আম্বর গ্রান। এই রাস্তা দিয়ে সোজা সোজা যাইতে 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 একটু দূরে গিয়া দেহে সমতল একটা মাঠ। মাঠ বুঝেন না আপনারা? গ্রামগঞ্জ বড় বড় মাঠ আছে, মানুষ গরু ছাগল বকরি বেড়া রাখালি করে আসেনি। আমির হামজা গিয়া দেখে বিশাল বড় একটা মাঠ, মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে গরু ছাগল বকরি বেড়া উটনি রাখালি করে। বন্ধুরা, আমির হামজা মাঠের চতুর্দিকে গুরানি দিয়া নাক টানে।
আমি রামজা দেখে মাঠের চতুর্দিকে মেশকে আম্বরের গেরান করে গো। এমনি মাঠের মধ্যে দাঁড়াইয়া সমস্ত রাখাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। রাখাল ছেলে মেয়েরা আমি রামজার চতুর্পাশে দাঁড়ায় গেল। আমি রামজা বলে, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই মাঠের উপরে রাস্তা দিয়ে যাইতে গেছেন, আমারে বলো। দেখছনি তোমরা, আমারে বলো। আমার বন্ধুরা সমস্ত রাখাল ছেলে মেয়েরা কথা বলতে পারে না গো, হাউ মাউ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আমি রামজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা তোমরা কান্দো না, বলো আমার ভাতিজা কি হয়েছে আমারে বলো। একটা রাখাল বলে, আমি রামজা। কে গো তোমার ভাতিজা? আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া এই মাঠের উপরে প্রবেশ করেছিল। আমি রামজা। ওই লোকটা মাঠে প্রবেশ করার পরে মাঠের গরু ছাগল উটনি বেড়াগোলা জমিনে মুখ লাগায় না, আকাশের দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। এমনি আমি রামজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা তোমরা কেন কান্দো? আমরা এই জন্য কান্দি, কয়েকটা ঘন্টা চলে গেছে আমরার গরু ছাগল জমিনে মুখ লাগায় না। প্রত্যেকটা গরু ছাগল আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্দে। এমনি আমি রামজা বলে, তোরা বল আমার ভাতিজা কি হয়েছে আমারে বল। আমার বন্ধুরা আরেকটা রাখাল বলে, আমি রামজা গো একটু সামনে গিয়ে দেখো গুহার সামনে ওই মুহাম্মদ জমিনে কপাল লাগায় সেজদায় পরে কান্না করতেছে। এমনি আমি রামজা পাগলের মতন যায় গিয়া দেখে নবী আমার গুহার সামনে সেজদায় পরে কান্দে আর বলে, আল্লাহ গো আমার কপাল ছিদ্র করে দিল, রক্ত বের করে দিল। ও আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে বদলা চাই না, আমি বদলা নিব না। আমি আমার কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াত আমি চাই। কেমন নবীর উম্মত! আমি রামজা নবীর ডান পাশে দাঁড়ায় বলে, ভাতিজারে কান্দিস না, মাথা উঠা, বলো তোমারে কে আঘাত করেছে, প্রতিশোধ নিব। এমনি নবী আর একটু কান্না বাড়া দিছে। আমি রামজা বলে, ভাতিজা তোর কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে। তোর মা নাই, তোর আব্বা দুনিয়াতে নাই, কান্দিস না। আমার নবী কান্না থামায় না। আমি রামজা বলে, ভাতিজা তোর কান্না আমার কলিজার মধ্যে লাগে, মাথা উড়া, বল তোর কে আঘাত করেছে। আমি তোরে ওয়াদা দিলাম তোর প্রতিশোধ না নিয়া দুনিয়ার দানা পানি গ্রহণ করব না। জোরে এখন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু সবর করে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে হবে। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনলে আপনার কলিজার মধ্যে নবীর কথাগুলি ধাক্কা লাগবে। এরা বন্ধুরা এমনি নবী দাঁড়ায় বলে, চাচা আমি কোনো অন্যায় অপরাধ করি না, আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে। আমি রামজা গো ভাতিজা আমার অনুমতি দাও, আমি তোমার প্রতিশোধ নিব, বদলা নিব। বদলা না নিয়ে তোমার সামনে চেহারা দেখাবো না। আমার নবী কান্দে আর বলে, আল্লাহর কসম খায়া বলি শুনো গো, পৃথিবীর বেঈমান কাফের রে খতম করে দিলে আমি আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হইব না। কি করলে খুশি হইবা আমারে বলো। ওগো চাচা গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, একবার কালিমা পড়ুন, মুসলমান হয়ে যান, ইমানদার হয়ে যান, আমি আপনার ভাতিজা আপনার প্রতি খুশি হয়ে যাব। এমনি আমি রামজা দিনে নাই, দুইটা হাত বাড়ায় বলছে, ভাতিজা
আমার বুকে কলিজা ঠান্ডা হয়ে গেছে তোর কথা শুনে। আমি বুঝতে পেরেছি তুই সত্য নবী। আর লজ্জা দিও না, শরম দিও না, আর দাওয়াত লাগবে না, তশকিল লাগবে না, আমারে তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়া লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরার এক আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ। এক ভাই সাইকেল ফালাই আই পড়ছে, মারহাবা কোন জোরে নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? 10 মিনিটের ভিতরে আরো অনেকে আইব, রিস্কা মুস্কা ফালাইয়া, রাস্তা মুস্তা ফালাইয়া, আকিস বিড়ি, ফাঁকার বিড়ি, স্টাই ফিল্টার ফালাইয়া, এবার টেলিভিশন বড় বন্ধ করিয়া, ডিস্টান বন্ধ করিয়া অনেক আয়া পড়ব কোন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। আর এটা শহর মিয়া, খালি মানুষ খালি দুহান ভট লাগায় বাসা তাইছে। আর ওর রাত একটা হইল, রাত খালি অর্ধেকটা হয়, আরো 6 ঘন্টা বাহিতে হে ঘুম, ঠিক না বুঝু? আচ্ছা ওয়াজ আর কতক্ষণ চলতো আপনারা কোন? সারা রাত কত থাকবেন? হাত তুলে আল্লাহর দেখাই দিন। সারা রাত নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বড় জোর আশিক আল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কোন। আমি কিন্তু হলো ওয়াজও গেছিই না, গেছি না, খালি বাউন্ডারিতে আছি, বাউন্ডারি ফাইলে বাড়ি, ঠিক না? এখন যারা জমি জমা করে এরা আগে ক্ষেতের আইল বাঁধে, আইল বাঁধার বরণ জমির পানি, ঠিক না? কন আমি আইল বাঁধছি, হন এরা বাহি আছে, এবারে ওয়াজ শুরু হইব, মারহাবা কোন। আমার ওয়াজের সময় নিম্নে 2 ঘন্টা, এরা আসে, এরা কবর জানেন না তো, নিম্নে 2 ঘন্টা, নিম্নে কয় ঘন্টা, এরপরে শেষ। এবার আরো আধা ঘন্টা যায়, সুনামগঞ্জ গেলে 2.5 ঘন্টার পরে গিয়ে দোয়া স্টার্ট করি। আলহামদুলিল্লাহ কন চলবে কি চলবে না? আল্লাহ চালাইব, কেটা চালাইব? আরো জোরে কন। আওয়ার সময় আমার এক ভাইয়ে কইছে, কয়েকটা কথা কইতাম, বলে ওই কার কথা? ইমাম হুসাইনের একটা কথা কইতাম, একটা ওয়াজ করতাম, কোন মহিলা বলে কইছে, কইছে নি ও মানে আপনারা কইলে একটা কথা মন হয়ে গেছে গা, একটা ঘটনা কইলে আমিও কইতাম। সময় কন চলতো ইনশাল্লাহ, চলবে। তোর সুরতে নবীর ডান দিকে বসা, আমার তো ডান দিক খালি, অনেক দূর মানসানাপুর এক ভাই বসা, এখানে কেউ নাই। নবীজির ডান দিকে বসা ছিল ইমাম হুসাইন, সুবহানাল্লাহ কন আরো জোরে। আর বাম দিকে বসা ছিল আমাদের বড় জোরে জায়গাত আছেন দাহিয়াতুল কালবির সুরত দুইরা ফেরেশতা জিবরাইল, কোন সুবহানাল্লাহ। 2 দিকে কয়জন? ডান দিকে কেডা? হুসাইন, কলজার টুকরা ইমাম হুসাইন। আর বাম দিকে দাহিয়াতুল কালবির সুরত দুইরা হিলা কেডা? ফেরেশতা জিবরাইল বসা। হুসাইন এখন আনা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন হুসাইন? আমারে বলো। আমার প্রশ্ন হলো গো, আপনার বাম দিকে একজন সুন্দর সাহাবী বসা, উনি আরো অনেক দিন আপনার কাছে আসে, আমি দেখি আল্লামা হবিগঞ্জি আলোচনা করে আর কান্দে, এই কান্দার ভিতরে আবার মুস্কি হাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি কোন না গো, আপনার বাম দিকে একজন মেহমান, উনি প্রতিদিন আসে, প্রায় সময় আসে, অনেক সুন্দর চেহারা, পোশাক সুন্দর। আমার প্রশ্ন হলো গো, উনি বারবার আসে, কিন্তু অন্য অন্য সাহাবায়ে কেরাম আসার সময় কেউ আমার জন্য, আপনার জন্য হাদিয়া আনে আঙ্গুর, কেউ আনে কুরমা, কেউ আনে খেজুর। উনি কেমন মেহমান গো,
কোনোদিন কোনো হাদিয়া আনে না। উনি এত কৃপণ কেন, কিফটা কেন? বুঝছেন না কি দেখছে কিফটা কে লেগে আমার এখন এলাকে আসলে মানুষ, তাহলে কিফটার বিফটা কি তুই তো ফেরস্তা ফেরস্ত এমনি হুসাইন গো নানা উনি এত কিফন কেন, কোনো হাদিয়া কেন আনে না? আল্লাহ নবী কথা বলে না, চুপ। কারণ নবী তো জানে উনি কোনো ফেরেশতা না, উনি কোনো মানুষ না, উনি হলেন ফেরেশতা, ঠিক কিনা? মারহাবা কম। কেউ গেলে আমি শেষ করে দিব। এরা কি জরুরত আছে নাকি? আইফর বাবা, আইফর বাবু চেয়ার কুত্তাটা হাইতেছে দেখছেন কুত্তাও বেয়াদ হয়েছে আজকে। মারহাবা কম। আল্লাহু আকবার। এবার আসুন, এমনি আল্লাহ নবী চুপ, কোনো কথা নাই। হুসাইন আরেকবার না না রাগ করছেন নাকি, কথা বলেন না কেন? ওই লোকটা এত কিফন কোনো হাদিয়া কেন আনে না? কথা বলেন না কেন গো? উনি কোন হাদিয়া কেন আনে না? আল্লাহ নবী তারপর কথা বলে না। আমার আল্লাহ আকাশ থেকে দৃশ্য দেখিয়া আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল আমার বন্ধুর কলজার টুকরা ইমাম হুসাইন বারবার বলে হাদিয়া আমার কাছে বড় ভালো লাগে, মজা লাগে। জিব্রাইল রে, আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের সরা তোমার ডান পকেটে ঢুকাইয়া দিছি। জিব্রাইল আঙ্গুরের সরা তোমার হাতে নাও। আমার নবীজির মাধ্যমে উত্তম হাদিয়া ইমাম হুসাইনকে প্রদান করে দাও। হাদিয়া কই দিকে গেছে কনাজি কথা বুঝছেন না? জান্নাত থেকে আঙ্গুর আয়া করছে, ওই যে এক ভাই আয়া করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কন। আল্লাহ বাইরে থেকে কেটা ফাটাইছে, আল্লাহ কবুল করো, আমিন কন। আর জোরে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ফিরছি আইছে, হেরে কিন্তু বউটাও নাই, এমনি আইছে। মারহাবা কন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার বন্ধুরা হুসাইন এবার কয়, জীবনে কত আঙ্গুর দেখলাম, কত হাদিয়া দেখলাম, কিন্তু আপনি আঙ্গুরটা হাতে নিয়া কেন জানি গো একটা মুস্কি হাসি দিলেন। দুই টুট থেকে মুস্কি হাসি মুক্তার মতন জলমল জলমল করে। আপনার দুই চোখ মুবারক থেকে ঝর্ণার মতন পানি পড়ে। না না গো, একই সাথে চৌকের পানি কান্না, মুখে মুস্কি হাসি মুক্তার দানা। ও না বুঝলাম না কারণটা কি? আমার রাসূল বলে, হুসাইন আর কথা লম্বা করেও না, আঙ্গুর খাওয়া শুরু করে দাও। এমনি হুসাইন আবার বলে, না আপনার কসম খায় বলি শুনো, আমি আঙ্গুর খাবো, কিন্তু আপনি বিশ্ব নবীর সুন্নত ছাড়বো না। কি সুন্নতের? হুসাইন আমারে বলো। ও না আপনি না আমারে বলে দিছেন। কি বলে দিছি? মেহমান আসলে মেহমান নিয়ে খাওয়া সুন্নত। আমরা তো দুজন মেজমান, উনি তো আমাদের মেহমান। ও না ওনারে আগে বলেন গো আঙ্গুর খাওয়ার জন্য। উনি না খাইলে আমরা আঙ্গুর খাইতাম না। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। লাগছেনি কনা রে ভাই, কথাটা স্টপিস দিয়া আর একটা কথা মনে পড়ছে, আমার বিষয়ের ভিতরে আলোচনা কইতাম নি। হ্যাঁ, আমানুস বিরু সাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বন্ধুরা, আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে তাফসীর করেছেন। ভাই কি লিখেছেন? উনি বলেন, ফেরেশতা জিবরাইল আল্লাহরে প্রশ্ন করেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে যারা সবর করে, ইবাদত করে, গোলামি করে, এদেরকে আপনি কি দিবেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলেন, তিন জায়গায় সবর করার কথা রাসূল বলছে। এক নাম্বার সবর হলো ইবাদত করার সময় সবর করো। দুই নাম্বার সবর হলো গুনাহ ছাড়বার সময় সবর করো। তিন নাম্বার সবর হলো মুসিবতে সবর করো। বন্ধুরা, আলোচনা করা, আলোচনা শোনা, এটা একটা ইবাদত। এই সময় সবর করতে পারলে কি দিব? জিবরাইল আল্লাহরে প্রশ্ন করতে আরম্ভ করে দিল, আল্লাহ গো ওই
বাদুঘর টিনটিপাড়া এলাকা তোমার কিছু বান্দা এরা সবুর করে আলোচনা শুনে, সবুর করে আলোচনা করে। আল্লাহ তুমি তাদেরকে কি দিবা আমারে বলো, তাদেরকে আপনি কি দিবা আমারে বলো। আল্লাহ গো জিবরাইল তারা সবুর করে ইবাদত করে, আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকে দান করে দিব। কিটা দিব? জোরে কোন, আরো জোরে। জান্নাত দিব আপনার আল্লাহ ওয়াদা করছে। মারহাবা কোন, জোরে মারহাবা। কার ওয়াদা? আমার ওয়াজ কিন্তু ভিতরে ঢুকছে, মানে বিষয়ের ভিতরে আমি ঢুকছি। আমি আগে কইছি এলো হতারে ঢুকবো আর কি, ডাইরেক্ট ঢুকার সমর্থ হইতাম না। এই যে কত লোক আইতাছে খুশি হইয়া মারহাবা কর না, জোরে মারহাবা। আল্লাহ যারা আইতাছে এরা রহমত দান করো। আল্লাহ বিড়ি সিগারেট খাওয়া একটু সময় ভুলাই দিলাও, জোরে মারহাবা কর। এবার শুনুন মূল কথা, একবার আলোচনা চলে আসছে রে ভাই। বন্ধুরা আমার প্রাণের মুসলমান ভাইয়েরা, বাদুঘর এলাকা বিবাড়িয়ার বন্ধুরা, ব্রাহ্মণ ভাইয়ের মুসলমান পরিষ্কার করে শোনো। এবার যেই কথাটা আমি বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, জিব্রাইল রে, আল্লাহ গো জিব্রাইল রে, মানুষ দুনিয়াতে সবুর করলে আমি আল্লাহ এদেরকে জান্নাতের মালিক বানায় দেই, সবুর করে ইবাদত করলে জান্নাত বানায়, জান্নাতের মালিক বানায় দেয়। বন্ধুরা এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনেক লম্বা, সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে দিয়ে যাই। সবুর করলে আল্লাহ জান্নাত দিব, এই কথাটা অবশ্যই সত্য। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে। সবুর এক নম্বর সবুর ইবাদত। মাতা সাজারা পড়া উলামায়ে কেরাম, এর মতন সবুর আল্লাহর জমিনে কেউ নাই। আপনারা বিশ্বাস হয়েছে না? 10,000 12,000 বেতন, 24 ঘন্টার ডিউটি, ঘুমাইলে কয় ছাত্রনি বাগ্যা জায়গা, ঘুমাইলে কয় হ্যাঁ নি বাথরুমে গিয়ে আবার নাই, আরেকটা নিয়ে দরজা খুললে ফলায়, এই এমন টেনশন মাথাসে পড়ানি। এরপরে বেতন 10,000 12,000। এরা মনে মনে কয় আল্লাহ গো অল্প বেতনে চাকরি করি তোমারে খুশি করার লাগে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার গোলামি করি তোমারে খুশি করার জন্য, তোমার কোরআনের খেদমত করি তোমারে খুশি করার জন্য। আল্লাহ কয়া মালাইকাতি কদ ইস্তাহয়াইতু মিন আবদি, ও ফেরেশতা শুনো, আমার কোরআনের খাদেম যারা, কোরআনের রাহবার যারা, যারা দুনিয়াতে সবুর করে কোরআন প্রচার করে, কোরআনের আলোচনা করে, কোরআনের খেদমত করে, মাদ্রাসায় পড়ায়, ফেরেশতা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদেরকেও উত্তম জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দিব, হেরারও দিব। তখন কথা সামনে নেই না, ব্যাখ্যাত গেলে সময় লাগবে অনেক। জিব্রাইল আল্লাহ আল্লাহ আমনে যে সবুর করলে জান্নাত দিলাইবেন, এই জান্নাতটা কি আমি দেখছি জীবনে? আল্লাহ গো জিব্রাইল আমি তো তোমারে 8টা জান্নাত 4টা জাহান্নাম সব দুনিয়া সব আমি তোমারে ভ্রমণ করাইছি। আল্লাহ জিব্রাইলে কয় আল্লাহ গো আমার ইচ্ছা করে যাদেরকে আপনি সবুর করলে জান্নাত দিবেন, ওই জান্নাতটা আমি আরেকবার ভ্রমণ করতে চাই, আমি আরেকবার দেখতে চাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জান্নাতের প্রতি জিব্রাইলের আকর্ষণ। আল্লাহ জিব্রাইল তোমারে তো আমি আগে সব জান্নাত দেখাইছি, এটা আমার দয়া মায়া আমার রহমত বরকত, কিন্তু এখন যদি আমার নবীজির উম্মত সবুরকারীর জান্নাতটা দেখতে চাও তাহলে আমি আল্লাহর দয়া মায়া ছাড়া হবে না। আল্লাহ আপনি আমারে একটু অনুমতি দাও। আল্লাহ গো জিব্রাইল রে আমার দয়াও নাই মায়াও নাই সাহায্যও নাই, শুধু তোমার 600 নূরের পাকা তুমি যাও। আল্লাহ অনুমতি দাও। আল্লাহ আমি যাই। আল্লাহ গো জিব্রাইল শুনো, যাওয়ার আগে একটা কথা শুনিয়া যাও, আমার জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাত মূল গেট 2টা হবে রে, একটা গেট নিচে আরেকটা গেট উপরে হবে। নিচের গেট দিয়ে তুমি ঢুকবা, উপরে গেট দিয়ে বের হয়ে চলে আসবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কথা কেন পাইদা বাজাই লিছে। আল্লাহ কইছে যাও, আমার আগের মতন সাহায্য নাই। আসেনি কথা কন গেছে ঢুকছে। যাইতে 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 1 2 3 1 2 3 যাইতে যাইতে বন্ধুরা জিব্রাইল ভ্রমণ করলো 500 বছর গো।
500 বছর ভ্রমণ করে তাকায় দেখে কি যেন গো বিদ্যুতের মতন চমকায়, বিদ্যুতের মতন চমকায়। জিব্রাইল এমনি বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ গো জিব্রাইল, তুমি বেহুশ হয়ে পড়লে চলবে না, তুমি আরো সামনে যাও। আরো যাইতে যাইতে আরো 500 বছর, মোটমাট 1000 আর সামনে যায় না। ইমাম গাজ্জালী কতটা লেখেন, ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশমণি 3য় খণ্ডে উনি লেখে আর বলে, জিব্রাইল 1000 বছর গিয়া মনে মনে চিন্তা করলো আর যাওয়া সম্ভব না, আমি বড় অন্যায় করেছি। মনে মনে বলে আমি আবার ব্রেক করব, কিন্তু আল্লাহরে 2টা প্রশ্ন করব। প্রশ্ন শুরু করে দিছে, আল্লাহ গো আমি আর সামনে যাবো না, কেন যাইতা না জিব্রাইল আমারে বলো। আল্লাহ আপনার কাছে 2টা প্রশ্ন, এই 2 প্রশ্নের জবাব না দিলে সামনে যাবো না। কি প্রশ্ন জিব্রাইল তুমি আমারে বলো। আল্লাহ গো 500 বছর ভ্রমণ করিয়া কি দেখলাম বিদ্যুতের মতন চমকায়, এটা কি আপনি আমারে বলিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আমি 1000 বছর ভ্রমণ করলাম, আরো কয় হাজার বছর যাওয়ান লাগবো, এটা আপনি আমারে কয়া দাও। একবার জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন কটা করছে? 1 নম্বর প্রশ্ন কি দেখলাম, 2 নম্বর প্রশ্ন আর কয় হাজার বছর যাওয়ান লাগবো। আল্লাহ গো জিবরাইল তুমি প্রশ্নের 1 নম্বর প্রশ্নের জবাবটা নাও, 2 নম্বর প্রশ্নের জবাবটা নাও। জিবরাইল শুনো, 1000 বছর ভ্রমণ করেছ, আমি আল্লাহর জাতের কসম খায়া বলে শুনো, ও বাদুগর ব্রাহ্মণবাড়িয়া মুসলমান শুনো, আল্লাহ গো জিবরাইল রে আরো 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি জিবরাইল খুঁজা পাইতায় না। আল্লাহ এত বড় জান্নাত একজন রে কড়া দিবেন, মূল আলোচনা, একজন রে কড়া দিবেন, কড়া অত বড় জান্নাত একটার ভিতরে কয়জন রে দিবেন? জান্নাত তো বড় বড় না, আল্লাহ কয়জন রে দিবেন? আল্লাহ কয় ব্যাখ্যা দেওয়া, জিবরাইল তুমি আমার প্রশ্ন করো আমি কয়জন রে তুমি একটা জান্নাত, তুমি যেই জান্নাতটা ভ্রমণ করতে পারলা না রে জিবরাইল, ও জিবরাইল তুমি শুনিয়া রাখো, এমন জান্নাত একটা না 2টা না, আমার নবীর উম্মত যারা সবুর করে ইবাদত করে, ও জিবরাইল শুনো, আমার নবীর উম্মত যারা জান্নাতি হয়ে যাবে এদেরকে আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতিকে এমন জান্নাত একটা না 2টা না, একজনটা আমি আল্লাহ 10টা জান্নাত দান করে দিব। এখানে কিছু ব্যাখ্যা করছে, 10টা আল্লাহ জান্নাত আল্লাহ আপনারা কেন দিব? একটা মানুষের একটা চাহিদা হলো আমার যেন সম্পদ বাড়ে, বাড়ি বাড়ে, জায়গা বাড়ে, ঘর বাড়ে, চাহিদা আছে নি? আপনারা আছে নি? কান নাই, সবার আছে। আমার বাড়ি আরেকটা হোক, 3 তলা হয়েছে, 30 তলা হোক, 10 কের জমি হয়েছে, 20 কের হোক, 6টা বাড়ি হয়েছে, 9টা হোক, সারা বাংলাদেশের নামে হইল এর শান্তি নাই। কি দেখুন জোরে কোন আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বন্ধুরা, আল্লাহর কিছু বান্দা এমন আছে গো, তার চাহিদা আছে বাড়ি হোক, গাড়ি হোক, নারী হোক, কিন্তু ওই লোকটা সবর করে আল্লাহ আল্লাহ গো মনে চাই তো 3 তলা বাড়ির মালিক হয়, কিন্তু সুদ খাইলে অদেব, তাহলে আর সুদ খাইমো না, ঘুষ খামো না, অন্যায় অবিচার করবো না, কারো জমি জুড়ে দখল করবো না, আল্লাহ চুরি সন্ত্রাসী বদমাশি করবো না। আল্লাহ গো সবুর করিয়া মাদ্রাসা পড়াই, 10,000 টাকা বেতন যা হয় তাও আলহামদুলিল্লাহ, চাহিদা আছে তারপরও চুরি করি না, তারপরও খারাপ কাজ করি না, আল্লাহ সুদ ঘুষ আমি খাই না, একমাত্র তোমারে খুশি করার জন্য সবুর করলাম। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ইচ্ছা করলে চুরি করে আমি বড় লোক হইতে পারি, ইচ্ছা করলে সুদের ব্যবসা করে 30 তলা বিল্ডিং এর মালিক হইতে পারি। ও আল্লাহ
আপনি খুশি না, এমন কাজ আমরা করব না। সবর করলাম, আল্লাহ নফসারে দমন করলাম, অন্তরে দমন করলাম। আল্লাহ খারাপ করব না, খারাপ ইনকাম করব না। আল্লাহ ফেরেশতা শুনো, আমার গোলাম ইচ্ছা করলে অবৈধ রাস্তায় পড়লো কইতে পারে, অবৈধ রাস্তা টাকা ইনকাম করতে পারে, তারপরও করে না। আমি আল্লাহরে ভয় করে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ। দুনিয়া বাড়ির মালিক হইল না, বিল্ডিং এর মালিক হইল না, ওই লোকটারে আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে নিয়া তামাম দুনিয়ার মতন 10টা দুনিয়া দিয়া একটা জান্নাত বানায়া, এমন জান্নাত 10টা দিয়ে আমি আল্লাহ এরা পুরস্কৃত করে দিব। সুবহান সুবহানাল্লাহ। ও ভাই, চাহিদা আপনার আসেনি? হ্যাঁ, আরেকটা চাহিদা আছে, রাগ করি না, মুরব্বী যারা আসুন বিয়া তুই মাফ করবেন। আরেকটা চাহিদা আছে, খালি বিয়া করন আসেনি। একবার এখানে যে বয়স্ক ও সাদা মুরব্বী, সাদা ইলার কাছে গান বলে একটা বিয়া করতে নিয়ে আমরা তো বিয়া, আপনার বিয়া করবার লাগে আরেক বেটি ফাঁকল ওই বহন যাও গা, পরে নাম্বারটা দিয়ে হাসি গেলে হুজুর এই চাহিদার আসেনি। এরপরে এরপরে ক না করতাম না। কেন করতেন? আল্লাহ আমারে তৌফিক দিছে না, আল্লাহ আমার তৌফিক দিছে না, আমি 2টা 3টা বিয়া করতাম না। আমার যেটা আছে কালা বুঝতে মারা, এটা ওই আমার লাগি রহমত। আরে ভাই শোনো, আল্লাহ কয় ও ফেরেশতা শোনো, আমার যেই বান্দারা সবর করিয়া যেমন আছে এমন লইয়া খায়, আরে আমি আল্লাহ জান্নাত নিয়া 1টা না 2টা না 70টা হুর দিব। সুরখন ঠিক কিনা? ইহেন আরো লম্বা আলোচনা, তো আমি এখানে ব্যাখ্যা দিলে সামনে আর কথা কওয়ার চান্স থাকতো না। এমনি 1-2 জন গেছে গা, এরা কি রাগ করে গেছে? এই কেলে গেছে এরা? আইব? হ্যাঁ, ও প্রস্তাব করতে গেছে, আইব। মারহাবা কর। আপনারা কেউ যাইবেন নাকি? দা কেউ যাওয়ার ইচ্ছা আছে? শেষ করে দিব না চলতো? কথা কোন চলবে কি চলবে না? চললে হাত তুললে কোন চলবে কি চলবে না? এখন 1.5 ঘন্টা হইছে না, 2 ঘন্টা চলবো। কয় ঘন্টা চলবো? হ্যাঁ, মারহাবা কন। আর জোরে জিব্রাইল ফেরেশতার দিকে আমি আপনাদের নিয়ে যাই, কথাগুলো পরিষ্কার করে শুনুন। জিব্রাইল ফেরেশতা আল্লাহরে বলছিল, আল্লাহ গো, ও আল্লাহ, জান্নাতটা আমি ভ্রমণ করি। এবার 1 নম্বর প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে। 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন হলো, কি দেখলাম জান্নাতের ভিতরে বিদ্যুতের মতন চমকায়, মনে আসেনি? বুঝলে গেছেন গা? এই প্রশ্নের ভিতরে ঢুকলে সময় যাইব 2 ঘন্টা। ইটা তাই করছি, ইটা তাইলে আবার কি হইব? ইটার ভিতরে আছে একটা গিচ্ছা। কইতামনি গিচ্ছাটা দয়াল্লাহ আমি এটা লাগাইছি না, এটা আল্লামা আবুল কালাম সোনারগাঁড়ি মুহাদ্দিস হিসাবে কইছে। আপনারা কইলে কইতাম এটা আমার গিচ্ছা না, সোনারগাঁড়ি হুজুর এইখানে ফিট করছে। মানে আপনারা কইলে আমি কইলে তেমনি সবাই কন। গিচ্ছাটা বুঝবার লাগে ওই 2 নম্বর প্রশ্ন ওটা সহজ হইব গিচ্ছাটা বুঝলে। কইতাম এক বাদশার নাম আছেন করছু বাদশা। হ্যাঁ, করছু বাদশা। আমরা দেশে দেখবেন কিছু নেতা আছে বাদশা টাইপের, হে বেটা সারা দুনিয়া গরম, মাঠও গরম, গাড়ো গরম, হে বেটা এবারে বক্তৃতা সব জায়গা গরম, কিন্তু বাড়ির ভিতরে গেলে বোর দ্বারে নরম। আসেনি? এবার লেবিন ডিসমার্কা আছে না নাই? বাদশা সারা দুনিয়া গরম, বাড়ির ভিতরে বোর দ্বারা গেলে নরম। বউটা ছিল দাজ্জাল্লা বউ, কিচ্ছু করলে আওয়াজ দিয়া জুড়ে কথা কয়, পুলিশ মার্কা বউ। এমন আসেনি আপনারা দেশ? সব বউকে এক জাত। বত্ত বউ আছে জামাই কইলে এন, বউ কয় তেন। জামাই আস্তে হয়, বউ জোরে হয়। জামাই একটু জোরে করলে বউ জামাইরা দৌড়ালা। হাসিদেরকে লেগে হাজার হাজার যারা দৌড়ছে না, দৌড়ে না, আমরা শুক্রিয়া আদায় করুন। বহুত জামাইরে বউ দূরে নিয়েছি, তাই বিচার আমার কাছে আছে। নাই আমি মানেন না, বহুত আছে ইনশাল্লাহ। খোঁজখবর নিলে ভাই ভাই জামাই বহুত বউর হে, জামাই বউ জামাইরে ধরছে। আল্লাহ না থাকলে আল্লাহ মাফ করুক, আমিন কন।
জোরে আমিন কন, আরো জোরে। আল্লাহ বাদুগর না এমন মহিলা দিও না, দাজ্জাল্লা মহিলা যেটা জামাই রাখো তুই দাঁড়া আমি আইতাছি। জামাই বাসাত বিডি মার্কেট আসেনি, জামাই কয়েকটা বিডি 10টা। ইয়ারা যারা উনতাছে মহিলারা হেরার মধ্যে কেউ এমন না, এরা আমার মা বোন, এরা আল্লাহ আবাদা সালাহা কুলসুম আরাবিয়া। আল্লাহ তুই বাদুগরের মহিলারা কবুল করো, আমিন কন। ইটা আছে ওই কুমিল্লা দাওয়াত কেন্দ্রে আছে না নাই? এখানে কেউ থাকলে আমি আপনার বাড়ির কথা কইছি না, অনেক জায়গায় আমরা খবর পাই, আসেনি? আল্লাহ হেরার মাফ করুক, আমিন কন। ওই বাদশার বউ আছেন দাজ্জাল্লা বউ, মানে পুলিশ মার্কা বউ। বাদশায় একটা করে এলে ছড়া হয়, আওয়াজটা জুড়ে দেয়। আল্লাহ এরা কই বলি হুজুরে আর দাওয়াত দিও না। না আমি আপনার পক্ষে কইতেছি। দেখেন মহিলা বাদশার কাছে একজন জেলে মানে মাইমল মিয়া নদী থেকে একটা বল মাছ ধরে দেখো, বাদশা এটা আপনার লাগে আনছি, দাম কত? আরে সরম দিয়ে আমি দাম কম আপনার কাছে, আপনার মনে যত সাথে লাই। বাদশা এমনি পহটা হাত দিয়া টেয়া পাইছে 4000। কত পাইছে? অনেক খুশি না বেজা? বলটা সর্বোচ্চ 1200 1500 টেয়া দিছে 1000। খুশি না বেজা? টেহা লইয়া যায় এমনি বয়া কয়, বাদশা বলটা কত দিয়া কিনছ? কয় না 4000। বয় ক তুমিও তো ব্যাকল কেন? কি হইছে? এই বলটা বাদুগর বাজার 1000 বা 1500, তুমি টেহা দিলে দেও 2000, এর 4000 কেন দিছ? জামাই কয় আমার তো টাকার অভাব নাই, দিলাইছি, অসুবিধা নাই। এমনি বউ কয় এর ডাক দেও। কয় না, ডাক দাও। ধমুক মারছে। এমনি বেটা বয় ভাই লাইছে। আমার কয় ওই জেলে অবায়, আরে বসু না অবায়, বুঝছেন না আপনারা? আইতাছে রে বা এইদিকে বউ ক জামাইরা কয় হেরাইলে আপনি জিগাইন বলরা মুআন্নাস না মুযাক্কার, পুরুষ না মহিলা? এরপরে তো হে একটা কইব, আপনি কইবেন এই বলটা আমরা বড় কায়না নেগিয়া টেহা দিলা। সল্লা বুদ্ধি খার কনে গেলে গা অনেক কাছে আইছে। বাতিজা তোমার তো আগে কইতাম মনে নাই, বলটা পুরুষ না মহিলা? হে বুঝে লাইছে চালাইকে আছে বউটা। এক নাম্বার ফাঁকনার ঘরে ফাঁকনা। হ্যাঁ কয় বাদশা আমারও আপনারে আগে কইতাম মনে নাই, বলটা পুরুষও না মহিলাও না, ইডা জাতে জিব্রাইল। কিটা বাদশা গো বিবি গো, এত বংশবালা বল আমার দিছে, এত আগে কইল না, হেরে আরো দেলা 4000। কত গেছে জোরে কন? অন বাদশার বোর চেহারাকে আগের মতন তো বুঝুন ওই মহিলা মানুষ। 4000 4000 8000 টাকা লইয়া যায়, রাস্তাত মেয়েদের গিয়া দেখে শেখ মুজিবের ছবি লাগাইল 5 টিকি পয়সা। ওই বাদশার ছবি লাগাল, এটা হ্যাঁ উড়াইছে, উড়াইয়া জামার মধ্যে মুচ্চা মাচ্চা সুমা দিয়া কফল দিয়া তৈছে পহড়। বয় কয় বাদশা তাকায়া দেহ কত বড় লোভী, রাস্তার টেহা উড়াইছে, ডাক দেও সব টেহা ফিরত লও। আবার ডাকছে, হ্যাঁ জেলা দিবা তোরা 2 বার টেহা দিলাম 4000 8000, তুই টেহা তুলছ, তুই রাস্তার টেহা তুলছ গেলে সব দিলা। হে তো আসিল ফাঁকনা। বাদশা তোমার রাজ্য তোমার টেহা, আমিও তোমার টেহা নেও, আমার বাধা নাই, কিন্তু আগে শুনো আমি টেহাটা তুলছি কেন আগে শুনো কবল। রাস্তার টাকার মধ্যে তোমার ছবি লাগাল, লেবেল লাগাল, রাস্তার মধ্যে পরে থাকবো, গরু ছাগলে পাড়া দিব, এমনকি মানুষের জুতা দিয়ে পাড়া দিব, গাড়ির চাক্কা তুল্লা দিব, সিএনজির চাক্কা তুল্লা দিব, রিস্কার চাক্কাও তুল্লা দিব। তোমার বেজ্জতি জিল্লতি অপমান, আমি তোমারে ভালোবাসি, টাকাটা উড়াইয়া জামা দিয়া মুসলাম মুসলাম সুমা দিলাম, কপালে বুকে লাগাইয়া তৈলাম পহড়ে। বাদশা গো বিবি গো, বহুদিন পরে পাইছি এদি আমার আশেক, এরে আরো দেলা 4000। কয় গেছে? জোরে কোন সল্লা বুদ্ধি খার করা আরো জোরে গেছে নে?
দেন আল্লাহ কয় জিব্রাইল রে তুমি আমারে প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে কি দেখলা বিদ্যুতের মতন চমকা জিব্রাইল শোনো আমার জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত হুর গিলমান রেখে দিয়েছি একটা হুর গিলমান তোমারে দেখিয়া একটু মুস্কি হাসি দিছিল আরেকজন বলছিল তাকায়া দেখো জিব্রাইল ফেরেশতা চলিয়া যায় একটু মুস্কি হাসি দেওয়ার কারণে একটা দাঁতের সৌন্দর্য বের হয়ে গিয়েছিল জিব্রাইল একটা দাঁতের সৌন্দর্য তামাম জান্নাত বিদ্যুতের মতন চমকাইলো তুমি এইটাও দেখছিলা যখন সুবহানাল্লাহ মনে আছে নানা নাতি বুঝলে গেছেন গা নাকি এই দিক ছেড়ে দিব এবার নানা নাতির দিকে যাবো আগে শুনেন আয়াতের দিকে আল্লাহ কয় আম্মা মান তাগা ও পৃথিবীর মানুষ শুনো তোমরা সীমা লঙ্ঘন করিও না সীমা লঙ্ঘন কি আল্লামা আব্দুল হক লেহে আল্লাহর 30 পারা কোরআন নবীর অসংখ্য অগণিত হাদিস কোরআন হাদিস যারা মানে না এরা ওই সীমা লঙ্ঘনকারী জুরে এখন ঠিক কিনা কোরআন হাদিস না মানলে কি তৈবা